উত্তরা মানেই যেন এক আতঙ্কের নাম। গত 20শে অক্টোবর আমার সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছিল উত্তরার দিয়াবাড়িতে। ঢাকায় মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই খুব ইচ্ছা ছিল যে মতিঝিল থেকে, যেহেতু আমার বাসা মতিঝিলের কাছে, মতিঝিল থেকে একদম মেট্রোর লাস্ট স্টেশনে যেয়ে একটু ঘুরে আসার। আমি চেয়েছিলাম আমার বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাব, কিন্তু কেন যেন হয়তো মায়ের মন বলেই সেদিন আর বাচ্চাদেরকে সাথে নেওয়া হয়ে ওঠেনি। আমি মতিঝিলের মেট্রো স্টেশন থেকে অপেক্ষা করছিলাম, তারপর রওনা হলাম উত্তরার উদ্দেশ্যে। ইচ্ছে ছিল উত্তরা সেন্টারে নেমে ওখান থেকে 16 নম্বর সেক্টরের দিকে যাওয়ার, একটু কাশফুল দেখা, একটু নিরিবিলি জায়গায় ঘুরে কোনো রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে আবার অন্য একটা মেট্রোতে উঠে মতিঝিল ফিরে আসা। সেই ইচ্ছে থেকেই মতিঝিল থেকে উঠেছিলাম মেট্রোতে। সেদিন নীল রঙের একটা জামা পরেছিলাম, আমার খুবই পছন্দের একটা জামা। সাথে ছিল পছন্দের ব্যাগ। আর ছবি তোলার জন্য একটু সাজগোজ তো করতেই হয়। সাজগোজ করে পছন্দের জামা, ব্যাগ, সানগ্লাস, আনুষঙ্গিক যা যা লাগে সব কিছু নিয়েই খুব খুশি মনেই মেট্রোতে উঠেছিলাম। কিন্তু আমি কি জানতাম উত্তরা সেন্টারের ওখানে পৌঁছার পরে, ওখান থেকে নামার পরে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হব আমি। উত্তরা সেন্টারে স্টেশনে নামার পরে নিচে নেমেই সেদিন কেন যেন গাড়িটা আর নেওয়া হয়ে ওঠে নাই। ভেবেছিলাম মেট্রোতেই তো যাব, আবার মেট্রোতেই ফিরে আসব, গাড়ির আর প্রয়োজন নেই। ওখান থেকে নামার পরেই দেখলাম অনেক অটো রিকশা দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞেস করার পরে বলল যে তারা 16 নম্বর সেক্টরে নিয়ে যাবে। তো 16 নম্বর সেক্টরে যাওয়ার জন্য যখন আমরা অটোতে উঠেছি, অটো 2-3 মিনিট একটু সামনে এগোনোর পরেই অনেকগুলো ফুল গাছের দোকান ছিল। ফুল দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, খালি মনে হয় যে যদি নিতে পারতাম। তো মেট্রোতে করে তো আর ফুল গাছ নেওয়া যাবে না, তাই আর কি ওখানে দাঁড়ানো হয় নাই। তো ফুল গাছ দেখতে দেখতেই যাচ্ছিলাম। হঠাৎ বউবাজার ব্রিজের একটু আগে মনে হলো আমাদের অটোটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মনে হলো ডান পাশ থেকে একটা সাদা রঙের গাড়ি যাচ্ছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে হ্যাঁ, অটোটা মাঝখান দিয়ে যাচ্ছে, বাম পাশ দিয়েও গাড়ি ঘোড়া যাতায়াত করছে, ডান পাশ দিয়েও মনে হয় গাড়িটা যাচ্ছে। তার একটু পরেই আমাকে অবাক করে দিয়ে অটোর স্পিডের সাথে স্পিড মিলিয়ে গাড়িটা একটু, তারপর অটোর স্পিডের সাথে স্পিড মিলিয়ে গাড়িটা স্লো হয়ে গেল। স্লো হওয়ার পরে আমি ডান পাশে বসেছিলাম, বাম পাশে পায়ের উপরে আমার ব্যাগটা ছিল, ক্রসবডি করে নেওয়া ছিল এবং হ্যান্ডেলটা আমি ধরেছিলাম। তো আমার ব্যাগের হ্যান্ডেলে হঠাৎ যখন টান পড়ল, তখন আমি বুঝে উঠলাম যে ছিনতাইকারী আমার ব্যাগ নেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই সেও ব্যাগের হ্যান্ডেলটা ধরে টানাটানি করছে, আমিও ব্যাগ ছাড়ছি না। এরকম ব্যাগটির হ্যান্ডেলটা ধরার পরেই গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল। গাড়ির স্পিড বাড়িয়ে দেওয়ার পরে অটোর স্পিড তো আর গাড়ির স্পিডের সাথে মিলিয়ে চলা সম্ভব না। তারপর আমি যখন দেখলাম অটোটা উল্টে যাচ্ছে আর আমার শরীরটা প্রায় অর্ধেকের বেশি অটো রিকশার বাইরে চলে গিয়েছে, হয় আমি গাড়ির নিচে চাপা পড়ব, না হয় অটোটা উল্টে যাবে। ঠিক ওই মুহূর্তে আমি আমার ব্যাগের হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছিলাম। আমার ব্যাগটা চলে গিয়েছে, আমার ড্রেসটা ছিঁড়ে গিয়েছে, আমার পছন্দের যা কিছু ছিল, আমি শখ করে যা যা কিনেছিলাম তা ওই ব্যাগে ছিল। সাথে আমার সবচেয়ে পছন্দের ফোনটা, স্যামসাং S25 আলট্রা ফোনটা, যেটা আমি খুব যত্ন করে ব্যবহার করতাম, ফোনটাও চলে গিয়েছিল।
আমি বলবো না যে উত্তরা মানেই সবাই খারাপ, কিন্তু আমি যে পরিস্থিতির শিকার হয়েছি সেখানে আমি খারাপ না বলে আর পারছি না। আল্লাহ রহমত করেছে,